শেয়ার ওয়াল ডিজাইন করব। শেয়ার ওয়াল ডিজাইনের জন্য আমাদের যে কাজগুলো দেখতে হবে সেটা হচ্ছে যে আমাদের অটোক্যাডের ড্রয়িং থেকে আমাদের আগে ড্রয়িংটা দেখে আসতে হবে, আমাদের কত ফিট পরে আমাদের শেয়ার ওয়ালগুলো দেওয়া আছে। তো সেই দেখে আমাদের আগে ড্রয়িং করতে হবে। শেয়ার ওয়াল আঁকার জন্য আমাদের ফার্স্টে দেখে আসতে হবে আমাদের যে ড্রয়িংয়ের যে যে মূল ড্রয়িং ছিল সেই ড্রয়িং আমাদের দেখে আসতে হবে। তো সেই মূল ড্রয়িং দেখে আসার জন্য আমরা অটোক্যাডে চলে যাব। অটোক্যাডে আমাদের মিডলে যে কলাম ছিল সেই কলামের থেকে আমাদের এখানে 3.5 ফিট, এদিকে 3.5 ফিট, এখান থেকে 3.5 ফিট, এখান থেকে 3.5 ফিট, এখান থেকে 3.5 ফিট দূরে আমাদের শেয়ার ওয়ালটা অবস্থিত। তো আমরা 3.5 ফিট, ফার্স্টে আমরা 3.5 ফিট পয়েন্টগুলো নিয়ে নিই টিপসে। তো আমরা তালা খুলে দিয়েছি এবং নিতে হবে রুফে নেওয়ার জন্য আমরা কি করব, এখানে পয়েন্টটা নেওয়ার জন্য আমরা স্ল্যাব যেহেতু আছে রুফের, তো আমরা অল স্টোরিতে আর করলাম না। অল স্টোরিতে একভাবে করা যায়, অল স্টোরি চালু করেও করা যায়, আর না হলে আমরা এখানে একভাবে অন্যভাবে কাজ করতে পারি। তো প্রথমে আমরা কি করব, যে আমাদের পয়েন্টগুলো নিয়ে নেবে, যেন আমরা স্ন্যাপটা চালু করে দিব এবং পারপেন্ডিকুলার চালু করে দিব। চালু করে দেওয়ার পরে আমাদের থ্রো থেকে গিয়ে পয়েন্ট লাইন নিয়ে আসবো। তো পয়েন্ট লাইন নিয়ে আসার পরে আমাদের যে কাজটা হচ্ছে, আমাদের ইমেজ এখানে কি ফিটে করে নিলাম। তো কি ফিটে করে নেওয়ার পরে আমাদের এখানে 3.5 ফিট, তাহলে ফার্স্টে 3.5 ফিট দিলাম। তো এদিক থেকে 3.5 ফিট, এদিকে নিচে নামবে 3.5 ফিট, তাহলে হচ্ছে কি এখানে হবে -3.5 ফিট। এটা হবে এরকম একটা পয়েন্টে। তো এক্স হচ্ছে কি এদিকে যাবে -3.5 ফিট এবং নিচের দিকে নামবে। তো আমরা এদিকে বলতে পারি -3.5 ফিট অ্যান্ড -3.5 ফিট। তো আমরা এটাকে বলতে পারি এরকম। আবার এখান থেকে যদি আমরা বলি তাহলে 3.5 ফিট পজিটিভ এবং উপর দিকে যাবে, 3.5 ফিট পজিটিভ, 3.5 ফিট পজিটিভ এবং উপর দিকে যাবে। এবং এদিক থেকে 3.5 ফিট যদি আমরা এখান থেকে নেই তাহলে 3.5 যাচ্ছে নেগেটিভ অ্যান্ড উপর দিকে যাবে, তাহলে হচ্ছে এক্সট্রা নেগেটিভ, ওয়াইটা পজিটিভ। তো আমরা 3.5 ফিট এদিক থেকে নিলে এরকম আসবে। তো আমাদের অলরেডি হয়ে গেছে। তো এখন যেহেতু আমাদের এই পয়েন্টগুলো কী করতে হবে, আমাদের এখন আমরা বিম নিব, যে কোনো একটা বিম নিব। যেহেতু আমাদের পারপেন্ডিকুলার চালু আছে আমাদের কোনো সমস্যা নেই। তো আমরা এখানে যে কোনো একটা বিম নিয়ে নিলাম, বা এখানে নান নিলেও হয়। যে কোনো একটা বিম অথবা নান যে কোনো একটা নিলেই হইলো, এটা কোনো কথা না। এর আগে আমরা বিম নিয়ে করেছি, যে আগে নান নিয়ে করলাম। তো এরপরে আমরা এখান থেকে তো এই পয়েন্ট থেকে আমরা এই পয়েন্টে যোগ করে আমাদের পারপেন্ডিকুলার চালু আছে। তো আমরা কি জুম করে নেই, তো আমরা জুম করে নিব। জুম করার জন্য আমরা এতটুকু জুম করব ফার্স্টে, এতটুকু আমার দরকার। তো আমরা ফার্স্টে এখানে এটা এটা দিয়ে কাজ করছিলাম। তো এটা দিয়ে আমরা এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে আমরা এখানে এখানে ক্লিক করলাম, আমাদের পারপেন্ডিকুলার হয়ে গেছে। তো এখন জুম ছোট করে নিলাম, আবার আমরা জুম বড় করে নিব এইটুকুর জন্য। তো এখানে ক্লিক করেছি এবং পারপেন্ডিকুলার সারফেসে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করে পারপেন্ডিকুলার সারফেসে ক্লিক করলাম। এই যে এখন আমরা পারপেন্ডিকুলার নিয়ে নিলাম। তো এখন হচ্ছে যেহেতু আমাদের মেন কথা হচ্ছে যে আমাদের 4টা পয়েন্টে বেশি হয়ে গেছিলো এক একটা স্ল্যাবে, এই জন্য আমরা কুইক কাট করে নিচ্ছি। তো আমাদের মেন এখন হচ্ছে যদি আমরা এভাবে স্ল্যাব যদি কখনো আমরা এভাবে সিলেক্ট করি,
তাহলে টোটাল সিলেক্ট হবে, টোটাল স্ল্যাবে সব কিছু সিলেক্ট হয়েছে, বিম কলাম সব কিছু সিলেক্ট হয়েছে। আর যদি আমরা এইভাবে সিলেক্ট করলে টোটাল যতগুলি কম্পোনেন্ট আছে সবগুলো কম্পোনেন্ট সিলেক্ট হবে, বিম কলাম থেকে শুরু করে সব কিছু সিলেক্ট হবে। আর যদি আমরা এটা না করি, যদি আমরা এভাবে সিলেক্ট করি, তাহলেও বিম কলাম সিলেক্ট হয়ে গেছে। তো আমরা এখন এখানে এভাবে দেখি, এভাবে করলে এর ভিতর যে কম্পোনেন্ট আছে অতটুকু সিলেক্ট হয়েছে, যে এদিকে দিলে, এবং হচ্ছে যখন আমরা এদিক থেকে যাব, তখন এদিক থেকে গেলে কিন্তু টোটাল অল্প একটু সিলেক্ট করলেও টোটালটাই সিলেক্ট হয়ে যাচ্ছে। তো আমাদের দরকার হচ্ছে কি, আমাদের দরকার হচ্ছে এই স্ল্যাবটা, এই স্ল্যাবটা দরকার, তারপর আমাদের এই স্ল্যাবটা দরকার, এই স্ল্যাবটা দরকার, এই স্ল্যাবটা দরকার, এই স্ল্যাবটা দরকার, এই স্ল্যাবটা দরকার। তো আপাতত এছাড়া আর কোনোটা দরকার আমি দেখছি না। তো এটাই আর কি আমাদের এতটুকু কুইক করতে হবে। তো আমরা মেসেজে চলে যাব, চলে গিয়ে কুইক ক্লিক করে ওকে করে চলে আসবো। তো আমাদের অলরেডি হয়ে গেছে। তো আমরা এখন শুধু জাস্ট এই দুটো পয়েন্টকে সিলেক্ট করব। এখন যদি আমরা এই পয়েন্টগুলোকে সিলেক্ট করে অনেক সময় ঝামেলা হতে পারে, তো এই জন্য আমরা এগুলোকে বন্ধ করে দিয়ে চলে আসবো, স্ল্যাবকে বন্ধ করে দিব, ফ্লোরটাকে বন্ধ করে দিয়ে চলে আসবো। তো তখন আর কোনো সমস্যা হবে না। তো এই অবস্থা আমরা এটাকে সিলেক্ট করব, ডিলিট করে দিব। আমরা সিলেক্ট করব, ডিলিট করব। যদি আমরা কখনো দুইটা খণ্ডিত অংশকে জোড়া লাগাতে চাই, জোড়া লাগাতে চাইলে আমরা একটা অপশন আছে, সেই অপশনের সাহায্যে আমরা করতে পারি। যে জয়েন্ট নামে একটা অপশন আছে আমাদের এখানে, যে আমাদের যেহেতু আমাদের অনেক ছোটো হয়ে গেছে কুইক করে করে, আমরা এই জন্য একটু বড় করে নিলাম যে আমাদের সিলেক্ট করার জন্য। তো আমাদের এইটা অ্যান্ড এইটা, এই দুটো অবজেক্ট যদি আমরা জয়েন্ট করতে চাই, তো আমাদের এখানে জয়েন্ট লাইন আছে, ডিভাইডেড লাইন আছে। এখন জয়েন্ট লাইনটা আমরা যদি করে দিই, তাহলে একটা লাইন হয়ে গেছে। তো এই লাইনটা হয়ে গেছে একটা লাইন, এই লাইনটা হয়ে গেছে একটা লাইন, এতক্ষণ দুইটা লাইন ছিল। যদি আমি এখন এই লাইনটা, এই লাইনটা সিলেক্ট করে দিই, তাহলে আমাদের এই দুটা লাইন মিলে হয়ে যাবে একটা লাইন। জয়েন্ট জয়েন্ট লাইন দিলে আমাদের হয়ে যাবে একটা লাইন। তো আমি ইচ্ছা করলে এটা ধরে ডিলিট করে দিতে পারি, এবং এটা ধরে ডিলিট করে দিতে পারি, এটা ধরে ডিলিট করে দিতে পারি, এটা ধরে ডিলিট করে দিতে পারি। এটা ধরে ডিলিট করে দিতে পারি। তো এখন আমাদের মেন কথা হচ্ছে আমাদের ডিলেট যতটুকু করা দরকার ছিল আমরা অতটুকু করে ফেলেছি। তো এখন আমরা স্ল্যাব নিয়ে আসবো। স্ল্যাব যেখানে আমাদের ফ্লোর এরিয়াটা দিয়ে দিব, এবং লিঙ্ক যেটা আছে যে যতটুকু যা ছিল সব দিয়ে দিব, দিয়ে অ্যাপ্লাই অল উইন্ডো ওকে, স্ল্যাব চলে আসছে। তো আমাদের যতটুকু স্ল্যাব কেটে ফেলতে হবে অতটুকু স্ল্যাব আমরা কেটে ফেলবো, ডিলিট করে দিব। দিয়ে আমাদের এতটুকু স্ল্যাব, এইটার ভিতর থেকে আমাদের এটা 3.5 ফিট দূরত্বে, এটা 3.5 ফিট দূরত্বে। তো আমাদের এই স্ল্যাব, এই স্ল্যাব অ্যান্ড এই স্ল্যাব, এই স্ল্যাব ডিলিট হয়ে যাবে। ডিলিট হয়ে যাবে। তো এতটুকু হচ্ছে আমাদের লিফটের জন্য আমাদের যে শেয়ারওয়াল ডিজাইন হবে, এখানে শেয়ারওয়াল বসবে। তো আমাদের যেহেতু আমাদের এই শেয়ারওয়ালটা একবারে টপ থেকে বটম পর্যন্ত সব জায়গায় যাবে, তো আমরা হচ্ছে টপ থেকে বটম পর্যন্ত সব জায়গায় দেওয়ার জন্য আমরা বাদ বাকি সবগুলো স্ল্যাব সিলেক্ট করে ডিলিট করে দিব। স্ল্যাব সিলেক্ট করলাম, অ্যান্ড কি হচ্ছে আমরা এখান থেকে ডিসিলেক্ট দিয়ে এখানে স্টোরি লেভেল দিয়ে দিব, স্টোরি লেভেল দিয়ে দেবো এই যে 6 নাম্বার থেকে একবারে আমরা এখানে গ্রাউন্ড গ্রেডিং স্ল্যাব নেই এই পর্যন্ত কী করতে চাই, রুফের স্ল্যাবটা ডিসিলেক্ট করতে চাই, ডিসিলেক্ট করে বাদ সব স্ল্যাব সিলেক্ট অবস্থা থাকতে চাই।
রাখতে চাই, তাহলে আমরা কি করব, জিলেট চেপে দিব। জিলেট চেপে দিলে আমাদের সব স্ল্যাব এখন জিলেট হয়ে গেছে। তখন আমরা কি করব, জাস্ট আমরা কি হচ্ছে এখানে সিলেক্ট করে নিব, সিলেক্ট এখানে স্ল্যাব সিলেক্ট করব, স্ল্যাব 6 সিলেক্ট করব, তাহলে রুফের স্ল্যাবটা সিলেক্ট হবে। তো এখন হচ্ছে আমরা কি করব, রেপ্লিকেট করে দিব, রেপ্লিকেট করে দিব সবগুলো জায়গায় রেপ্লিকেট দিয়ে দিয়ে আমরা কি করব, স্টোরিতে যে 6 থেকে গ্রেড বিম বাদে সব জায়গায় আমরা স্ল্যাব রেপ্লিকেট করে দিব। এখন যদি আমরা ভিউ অপশন দেখি, ভিউ অপশন থেকে যদি আমরা দেখি, আমাদের একটা জায়গায় পুরো ফাঁকা হয়ে গেছে, যেটা আমরা লিফট করার জন্য ব্যবহার করছি। তো এটা আমাদের হয়ে গেল। তো এখন নেক্সট হচ্ছে আমাদের শেয়ার ওয়াল দিতে অ্যাসাইন করে। এখন আমাদের শেয়ার ওয়াল ডিজাইন করার জন্য আমাদের যে শেয়ার ওয়ালের যে দৈর্ঘ্যটা ছিল, শেয়ার ওয়ালের থিকনেস, শেয়ার ওয়ালের থিকনেস কত আমাদের দেখে আসতে হবে। তো এখন আমাদের শেয়ার ওয়াল দিয়ে আসতে হবে। সেই শেয়ার ওয়াল দেওয়ার জন্য আমাদের দেখে আসতে হবে অটোকেট থেকে, যে আমাদের অটোকেটের শেয়ার ওয়াল ডাইমেনশন কত ছিল। 10 ইঞ্চি আমাদের শেয়ার ওয়াল দেখা যাচ্ছে, 10 ইঞ্চি শেয়ার ওয়াল। এবং আমাদের যতটুকু শেয়ার ওয়াল থাকবে ততটুকু আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের ওপেনিং, তো এইখানে আমাদের কোনো শেয়ার ওয়াল পড়বে না, তিন দিকে আমাদের শেয়ার ওয়াল আছে। তো আমরা এখন এটা দিয়ে আসবো। তো আমরা যাব হচ্ছে ডিফাইনে, ডিফাইনে আমরা শেয়ার ওয়াল ডিফাইন করে আসবো। ওয়াল, এখানে দিব ওয়াল, ওয়াল হচ্ছে গিয়ে কি, এখানে ওয়াল W10 দিব, ওয়াল 10 ইঞ্চি। আর হচ্ছে শেয়ার ওয়াল, যেহেতু যেহেতু কলাম সেহেতু আমরা 4000 PSI ধরতে পারি। যেহেতু আমাদের, যেহেতু শেয়ার একটা লোড বেয়ারিং ওয়াল, তো শেয়ার ওয়ালের আমাদের যে এ প্রাইম সি যেটা স্ট্রেন্থ সেটা আমরা 4000 ধরতে পারি। এবং এখানে আমরা দিব 10 ইঞ্চি, মানে বেন্ডিং আমরা 10 ইঞ্চি দিব। 10 ইঞ্চি দিয়ে এখানে ওকে করে দিব, ওকে করে দিয়ে আমরা এখানে ওকে করে দিব। তো এখন হচ্ছে শেয়ার ওয়াল আমাদের ড্র করার জন্য আমরা নিয়ে আসবো শেয়ার শেয়ার ডিফাইনের জন্য আমরা নিয়ে আসবো শেয়ার টুলবার, যে আমরা নিয়ে আসবো সেটা হচ্ছে গিয়ে ড্র ওয়াল। ড্র ওয়াল দিয়ে আমরা শেয়ার ওয়াল ই করবো। তো এখান থেকে এই পর্যন্ত আমাদের শেয়ার ওয়াল, এখান থেকে এই পর্যন্ত শেয়ার ওয়াল, এখান থেকে এই পর্যন্ত আমাদের শেয়ার ওয়াল। তো আমরা শেয়ার ওয়াল পেয়ে গেলাম। তো আমাদের অলরেডি শেয়ার ওয়াল করে ফেলছি, কিন্তু আমাদের একটু ভুল হয়েছে। তো আমরা এক কাজ করব, যে আমরা এখানে এখানে আমরা যে সিলেক্ট করে ওয়ালটাকে সিলেক্ট করে ডিলিট করে দিব, কারণ আমাদের ওয়াল ছিল 10 ইঞ্চি, আমরা ওয়াল 1 ধরে ফেলেছি, আমাদের ভুল হয়েছে। তো আমরা ডিলিট করে দিলাম। তো আমরা এখন যেটা হচ্ছে যে, আমি এখন যেটা করব সেটা হচ্ছে শেয়ার ওয়াল ডিফাইন করে আসবো। ডিফাইন করার জন্য আমরা এখানে ওয়াল ছিল 1, আমরা এখানে ওয়াল 10 ইঞ্চি ধরবো। এবং এখান থেকে এই পর্যন্ত আমি ক্লিক, আমার 10 ইঞ্চি জায়গায় আমার 10 ফিট হয়ে গেছে শেয়ার ওয়ালটা। আমি একটা আরেকবার ঠিক করে আসি। শেয়ার ওয়ালটা যেটা হচ্ছে যে 10 ইঞ্চি ছিল, মডিফাইড 10 ইঞ্চি, মডিফাইড 10 ইঞ্চি, 10 ইঞ্চি। তাহলে আমাদের এখানে মডিফাইড 10 ইঞ্চি চলে আসতেছে। তো আমরা এটাকে নিয়ে নিলাম। তো শেয়ার ওয়াল নিয়ে নিলাম, 10 ইঞ্চি একটা শেয়ার ওয়াল নিয়ে নিলাম। তো এই পয়েন্টে আমরা ক্লিক করলাম, এই পয়েন্টে ক্লিক করলাম, অ্যান্ড এই পয়েন্টে ক্লিক করলাম। আমরা 10 ইঞ্চি শেয়ার ওয়াল নিয়ে নিছি। তো এখন হচ্ছে যে আমাদের এই শেয়ার ওয়ালটা আমাদের সিলেক্ট করব। শেয়ার ওয়ালটা সিলেক্ট করে আমাদের যেহেতু একবারে শেষ পর্যন্ত যাবে, সেহেতু আমরা সব জায়গায় দিয়ে দেবো শেয়ার ওয়ালটা। শেয়ার ওয়ালটা আমরা ডুপ্লিকেট করে দিয়ে দিব। স্টিল লেভেল রুফে আছে, তো বেস পর্যন্ত শেয়ার ওয়াল যাবে। আমাদের বেস পর্যন্ত আমরা রেপ্লিকেট করে দিয়ে দিয়েছি শেয়ার ওয়ালটা। এখন শেয়ার ওয়ালটা দিয়ে দেওয়ার পরে আমাদের এখন লোডগুলো ঠিক আছে কিনা আমাদের সাথে একবার চেক করব, যে এখানে লোড, লাইভ লোড, ফ্লোর ফিনিশ সবই ঠিক আছে। অ্যান্ড আর্থকুইক লোডে আমাদের যেগুলো দেওয়া হয়েছে সেগুলো সবই হয়তো বা আমি দেখবো, চেক করলে দেখা যাবে সবই ঠিক আছে, এখানে সব ঠিক আছে। তো আমাদের আগের লোডের কারণে আমরা অ্যানালাইসিস করছি। তো এখন আমরা দেবো, আমরা অ্যানালাইসিস রান দিয়ে দিব, রান অ্যানালাইসিস। আমাদের অ্যানালিসিস শেষ, তবে একটা কথা আমাদের ভুল হয়েছে, যেটা হচ্ছে যে আমাদের
যেহেতু শেয়ার ওয়াল আমরা দিয়ে ফেলেছি, সেহেতু আমাদের সেন্টারটা চেঞ্জ হয়ে যাবে, যেটা হচ্ছে কি যে আমাদের আমাদের যে মূল টোটাল যে আমরা সেন্টারটা নির্ণয় করে এসেছিলাম সেই টোটাল সেন্টারটা চেঞ্জ হয়ে যাবে। সেই সেন্টারটা আমাদের কী করতে হবে, দিয়ে আসতে হবে আবার। সেজন্য আমরা টোটাল যে সিলেক্টটা টোটাল এই সেক্টর সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা আবার সেন্টারটা দিয়ে আসবো জয়েন্ট থেকে আবার এখানে D1 এর জন্য আমরা সেন্টারটা দিয়ে আসবো। তো আমাদের আগে তো এটা এটা এখন এইটা এখানে চলে আসুক। আমরা রিফ্রেশ দিয়েছি। তো যদি আমরা এখান থেকে দেখে আসি, তো আমরা দেখতে পাবো যে এখানে যে ওই কাছাকাছি জায়গায় আমাদের আছে, কোনো সমস্যা নেই। আমরা অ্যানালাইসিস অ্যান্ড রান দিয়ে দিব। অ্যানালাইসিস অ্যান্ড রান দিয়ে দিব। এখানে অ্যানালাইসিস অ্যান্ড রান হয়ে গেল। এরপর আমরা চেক করবো যে কোথায় আমার ডিফ্লেশন কত আসতেছে এবং কীরকম ডিফ্লেশন দেখবো। সেটা দেওয়ার পর আমাদের ডিফ্লেশন কীরকম আমরা একটু দেখবো। ডিফ্লেশন আমরা যদি এখন সিসমিকের জন্য আমরা ডিফ্লেশন দেখি, তো দেখা যাবে আমাদের এরকম যে টোটাল যদি আমরা এখানে একটা ডিফ্লেশন আমরা দেখি, যে আমরা যদি ডিফ্লেশন দেখি এখানে টোটাল এই এক্সের জন্য, তো আমাদের সামান্য ডিফ্লেশন দেখা যাচ্ছে। এবং আমরা যদি কার্ভ দেখি, যে আমরা যদি শর্ট লাইন কার্ভ দেখি, তখন দেখা যাবে যে খুব একটা বেশি ডিফ্লেশন হচ্ছে না আমাদের। ওইটা যতক্ষণ আমাদের 0.94 এক্সিকিউশনের 0.94, যেটা হচ্ছে কি আমাদের যেটা আমরা 2. যেটা আমাদের ছিল 2.13, এবং ওই বিম দেওয়ার পরে আমাদের 2.13 কাছাকাছি আসছিল। শুধু শেয়ারওয়াল মিডলে দেওয়ার কারণে আমাদের চলে আসছে 0.93-তে। অনেক অনেক ভেরিয়েশন আছে। যদি আমাদের শেয়ারওয়াল মিডলে দেওয়া হয়, তাহলে আমাদের ডিফ্লেকশনের চান্স অনেক কমে যায়। এবং আমরা ট্রাই করি যে শেয়ারওয়াল যদি মিডলে চলে আসে। তো এখন আমরা যদি এই ওয়াই দিই, তাহলে ওয়াই দিলে আমরা দেখতে পাবো যে কত আমাদের এখানে 1.13, যেটা কিনা ওই আমাদের 2.13 ছিল, যেটা হচ্ছে অনেক কম। তো শেয়ারওয়ালের কারণে আমাদের ডিফ্লেকশনটা অনেক কমে যায় যদি আমরা মিডলে একটা শেয়ারওয়াল প্রোভাইড করে দিই। তো এইখানে আমাদের আরেকটি জিনিস লক্ষণীয়, যে আমাদের ডিজাইনটা কীরকম আসছে। তো আমরা ডিজাইনের জন্য আবার কনক্রিট ডিজাইন, এখন হচ্ছে কনক্রিট ডিজাইনে আমরা স্টার্ট কনক্রিট ডিজাইন আমরা দিচ্ছি। কনক্রিট ডিজাইন আমাদের শেষ হয়ে গেছে। তো আমরা এখন শুধু জাস্ট একটা কাজ করবো, সেটা হচ্ছে যে এই সাইডে শুধু কলামগুলো রাখবো, বিমগুলো সব ডিলিট করে দিব, মানে নাই করে দিব। কলামগুলো আমরা ধরে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এখানে ডিসিলে আমরা শুধু অনলি কলাম দেখতে চাই। কলামের জন্য শুধু অনলি কলাম দেখতে চাই, সেটা আমরা এখানে 3D দিব। 3D দেওয়ার পর আমরা এখানে ডিজাইন থেকে দেখে আসবো যে ডিজাইন ডাটাগুলো আমাদের কীরকম আসছে। ইনফ। তো লংজিটিউডাল রিইনফোর্সমেন্ট হচ্ছে আমরা পার্সেন্টেজটা দেখি, পার্সেন্টেজটা আমাদের কোথায় কীরকম আসছে। আমি আরেকবার অ্যানালাইসিস অ্যান্ড রানের কারণ আমাদের ডাটাগুলো খুঁজে পাচ্ছে না। তো আমাদের শেয়ারওয়ালের কারণে যে আমাদের টোটাল যেটা কনফিগ ডিজাইন চলে আসছে। তো আমাদের আরেকটা কথা বলা দরকার, যেটা হচ্ছে যে আমরা একটা চেক করি আমরা এখানে যে এটা দিয়ে যে আমাদের কত ডিগ্রি ডিসপ্লেসমেন্ট হচ্ছে। এখানে 0.85 ডিসপ্লেসমেন্ট আমরা দেখতে পাচ্ছি, খুবই কম। এবং এখানে যেটা হচ্ছে যে ওয়াই ডিরেকশন আমরা যদি দেখি, তাহলে কথা হচ্ছে মানে 1.something 1.1 এর কাছাকাছি, 1.13, খুবই কম। তো আরেকটা ডিসপ্লেসমেন্ট আমরা চেক করে আসি, যে আমাদের এখান থেকে যে ডিসপ্লেসমেন্ট থেকে যা শো টেবিলটা থেকে আমরা এখানে যে রিয়াকশনটা দেখে আসি। রিয়াকশন এখানে আমরা ওকে ওকে করে দিই। ওকে করে দিলে আমরা একটা টেবিল পেয়ে যাই।
এই টেবিলের আমরা এখানে যে টেবিলটা আছে সেই টেবিলটার আমাদের টোটাল যে যে দিকে যে সব যেখানে চারটা আছে সামেশন আছে, এই সামেশন আমাদের এখানে এটা হচ্ছে ডেড লোডের জন্য। ডেড লোডের জন্য আমাদের মুভমেন্টটা দেখতে হয়। ডেড লোডের জন্য মুভমেন্ট হচ্ছে আমাদের এটা একক দশক শতক হাজার ওজন প্রায় 7,81,000 81,000-এর কাছাকাছি আমাদের এখানে এক্স এর মুভমেন্ট আছে। তো আমরা লাস্টে যে আমরা দেখবো আর্থকুইক অ্যান্ড উইনের যে আর্থকুইকের জন্য কীরকম আছে, যে ওভারটার্নিং আমাদের ফেল করছে কিনা। তো আমাদের দেখা যাচ্ছে কি ওয়াই এর জন্য ইওয়াই এর জন্য আমাদের এম এক্স পাচ্ছে, ইওয়াই এর জন্য আমাদের এম এক্স পাচ্ছে। তো এখানে দেখা যাচ্ছে তার চেয়ে অনেক কম, এখানে কম প্রায় 1 লক্ষ, আর এখানে 1 লক্ষ মুভমেন্ট আছে, এখানে 7 লক্ষ মুভমেন্ট আছে। কারণ আর্থকুইকের লোডটাকে রেজিস্ট করবে হচ্ছে ডেড লোডের কারণে যে মুভমেন্ট আসে। তো এইখানে আমাদের সেফ আছে। তো এইখানে সেফ না থাকলে আমাদের আবার ক্যালকুলেশন করে আসতে হবে। তো আমাদের এইখানে দেখা যাচ্ছে কি এখানে আর্থকুইক ইএক্স এর জন্য আমাদের এম এ এম ওয়াই পাচ্ছি, এম ওয়াই। তো এম ওয়াই এখানে আমাদের দেখতে পাচ্ছি এখানে 11, এখানে প্রায় 11 লক্ষ কাছাকাছি, 11,48,000 এখানে দেখতে পাচ্ছি। আর এখানে আমি এখানে দেখা যাচ্ছে প্রায় 1,77,000 কাছাকাছি। এখানে 11 লক্ষ আর এখানে 77,000 মুভমেন্ট। তো যার প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে খুবই কম, এবং আমাদের ডেড লোডের মুভমেন্টটা বেশি, এবং আমাদের আর্থকুইক অ্যান্ড ইএক্স এবং ইউআইয়ের মুভমেন্টটা খুবই কম। যার প্রেক্ষিতে আমাদের আর্থকুইকের সময় আমাদের লোডটা আমাদের বিলিটা কখনো ওভারটার্নিংয়ে ফেল করবে না, এটা আমরা বলতে পারি। তো ওভারটার্নিংয়ে যদি ফেল না করে তাহলে আমাদের বিলিংটা সেফ আছে। আর যদি এখানে ওভারটার্নিংয়ে ফেল করে যায়, যে আমাদের ডেড লোডের চেয়ে আমাদের আর্থকুইক লোডটা বেশি চলে আসে, মানে কি ওভারটার্নিংয়ে ফেল করছে, তখন আমাদের আবার সেকশন বাড়িয়ে চাড়িয়ে আমাদের আবার ঠিক করে আসতে হবে ওখান থেকে। তো আমরা এখন রড চেক করবো, এই জন্য আমাদের সিলেক্টে যাবো। সিলেক্টার থেকে আমাদের এখানে সেকশনে যাবো, সিলেক্টেড থেকে আমরা লাইন টাইপ বা এরিয়া টাইপ যেটা বলি আমরা, এখানে এরিয়া টাইপ সিলেক্ট করে লাভ নেই, আমাদের লাইন টাইপ সিলেক্ট করবো। থেকে আমরা লাইন টাইপ সিলেক্ট করবো, কলাম কলাম সিলেক্ট করে আমরা ভিতে যাব। ভিতে শো লাইন শেষ, আমাদের শো লাইন শেষ হয়ে গেল। এখন আমরা দেখবো, আমরা একটু দেখে আসবো যে কত পার্সেন্ট আমাদের রজ আসতেছে। এখানে আমাদের রজ আসতেছে এরকম যে এখানে হচ্ছে এখানে 3.96, এখানে 3.96, এখানে 3.96, এখানে প্রায় ইউনিফর্মই আছে। তো এখানেও প্রায় ইউনিফর্মই আছে। তো নিচের দিকে একটু কম, উপর দিকে একটু বেশি। আচ্ছা, তো আমরা এখন আরেকটু দেখতে পারি, আমরা সবচেয়ে ভালো যেটা আছে যে আমরা যে পার্সেন্টেজ দেখে আসি, কত পার্সেন্টেজ লেগেছে। তো ওইটা আমাদের সবচেয়ে বেশি চেক নির্ভরযোগ্য চেক আমরা বলতে পারি। তো দেখা গেছে যে আগের বার যখন আমাদের এখানে কিছু কলাম ছিল 2 পয়েন্ট সামথিং বা 3 পয়েন্ট সামথিং, আমরা শেয়ার ওয়াল প্রোভাইড করার কারণে আমরা দেখলাম রিফ্লেকশন কমে গেছে, আমাদের রেনফোর্সমেন্টের যে পার্সেন্টেজ অনেক কমে গেছে। তো আমি আরেকটু দেখতে চাচ্ছি, আমি যদি আমরা মধ্যে কলামগুলোতে একটু প্রবলেম ছিল, সেই মধ্যে কলামগুলো আমরা যদি আবার একবার আর যদি সেগুলো আমরা চেক করে আসি, তাহলে দেখা যাবে কি মধ্যের কলামগুলো। তো আমরা সিলেক্টে যাব, সিলেক্টে ফ্রম সেকশন, মধ্যের কলাম হচ্ছে 16 আমরা সিলেক্ট করলাম, এবং ভিউ শুধু শো অনলি দিয়ে আমরা মধ্যের কলামগুলো চেক করে আসতেছি। তো এখানে আরেকটু বড় করতে হবে। এখানেও দেখা যাচ্ছে 1%, 1%, 1%, 1.5%, মানে আমাদের টোটাল যে ক্রস সেকশন এরিয়া তার অনেক কম, আমরা 3% পর্যন্ত রাখতে পারি। তো এখানে 1% অনেক কমে গেছে। শেয়ার হলের কারণে আমাদের ডিজাইনটা অনেক সেফ হয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে যে আমাদের সেকেন্ড ক্লাসে, থার্ড ক্লাসে ছিল। এবং আরেকটু কিছু আছে, সেটা হচ্ছে যে এরপরে যেগুলো হচ্ছে যে কিছু ড্রয়িং এইডিং করতে হয়, এবং এইটারে যে কাজগুলো আছে সেগুলো আমি একটু দেখাবো একটু পরে। এরপরে আরেকটা ইসে খুব অল্প সময়ের ভিতরে আমি এটা ট্রাই করেছি নির্ভুল করার জন্য। যদি কোনো ভুল থাকে আমাকে যদি ইনফর্ম করা হয়, আমি ট্রাই করবো যে নেক্সট যদি আমি বের করি, তো ওটা আবার সংশোধন একটা ভার্সন বের করার জন্য। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।